আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল থেকে শুরু করলাম। সকালে চলে আসলাম রান্নাঘরে, মাছ ভিজিয়েছিলাম। মাছটা একদম ছেঁকে নিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, একটু জিরে গুঁড়ো দিয়ে মেখে রাখবো, কারণ মাছটা অনেক পুরাতন। আর এই জন্য মচমচে করে ভাজা করবো। আর এদিকে পটল আলু কেটে নিচ্ছি, পটল আলু দিয়ে মাখা মাখা করবো। আর যে গরম পড়ছে আজকে, প্রচণ্ড রোদ, তো একটু মাছ ভাজি উঠিয়ে দিছি। এদিকে পটল আলুটা কষে নিব, মানে একবারে দিয়ে একবারে তালানি দিয়ে দেবো, মানে সময়ও কম, খুব তাড়াহুড়া, কারণ রান্না করতে গেলে রান্নাঘরে আর একটা দুটা রান্না করতে করতে হয় না। এদিকে রুটিও বানাতে হবে, যেহেতু আজকে সপ্তাহের প্রথম দিন না হলে কিছু না কিছু রান্না করাই থাকে। কিন্তু শুক্রবারে তো আমরা সেভাবে চলে যাই, পরের দিন শনিবার, আর তারপরে রবিবার থেকে শুরু হয়ে আবার এই জন্য রবিবারে প্রথম দিন সব কিছুই নতুন করে শুরু করতে হয়। এদিকে সিম ভাজি উঠে দিয়েছি, সিম আর আলু ছিল, তো এটা সরিষা দিয়ে তালানি দিচ্ছি, মানে বাগার দিয়ে কাঁচামরিচ ভেজে একটু সরিষা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম সিম আলু। এদিকে পরোটাগুলো মেখে রাখছিলাম, অনেক দিন ধরে পরোটা খেতে চাচ্ছি কিন্তু হচ্ছে না। আমার ছেলে মেয়েরা পরোটা পছন্দ করে না, রব্বারও গ্যাস হয়, ওই জন্য খায়ও না। আমারই একটু ভালো লাগে, আর নিজের জন্য একা একা করতেও ইচ্ছা করে না। তারপরে আজকে বানালাম, যেহেতু আজকে একটু গরুর মাংস ঝোল আছে, মিষ্টি আছে, যাই যেটা দিয়ে খাবে। তারপর আমার মেয়েটার খুব অপছন্দ, ওই তাও রুটির খোঁজ করতেছে। মানে আগে ছোটোবেলায় আমি অন্য কোনো নাস্তা দিলে ওদের হয়ে যেত, আমি নিজে একটু পরোটা বানিয়ে বানিয়ে খেতাম, কিন্তু এখন যেহেতু রুটি বেশি করে বানাতে হয়, সবাই বড় হয়ে গেছে, এখন আর পরোটা বানানোর এনার্জিও থাকে না, আর ভালোও লাগে না একা একা খেতে। তো ওই জন্য রুটিটাই বানিয়ে ফেলি। আর এই যে পরোটা বানাচ্ছি, আর একদিকে ভাজি করছি। পরোটা একা একা এখন করতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। আসলে সব কিছুর একটা বয়সও থাকে, অভ্যাসও থাকে, অনেক দিনে না বানিয়ে এই অবস্থা। রুটিটা খালি এদিক ওদিক শিখলেও হয়, কিন্তু পরোটা একটু কম বেশি হলেই পুড়ে যায়। আর এদিকে মাথার মধ্যে অন্য কোনো চিন্তাও থাকে কেন, একদম টাইম মতো সব কিছু দিতে হয়। এদিকে ভাত দিতে হবে, এদিকে তরকারি গরম করতে হবে, এদিকে চা করতে হবে। এই তো পরোটাটা আমি দিয়ে দিলাম, ভেজে একটা পুড়েও গেছে। তো ভাবলাম পরোটা আমি খেয়ে নেবো। তো এই তো আমার একটু পোড়া পোড়া হলে খেতে ভালো লাগে পরোটা, কিন্তু এই যে গরম গরম পরোটা, মুচমুচে পরোটা এমনিই খাওয়া যায় দুধ চা দিয়ে। তো আমি ভাতটাও বেড়ে দেবো। পটল আলু দিয়ে রুই মাছের তরকারি আর সিম ভাজি। আর এই যে খাবার ওদের দুজনকার, আর ওরা দুজন গেলে এক তরকারি আমি দিই না, দুই তরকারি দিয়ে। আমার মেয়েটা আবার একটা পদ দিয়ে খেতে পারে না, ওই সবসময় একটা ভাজি ছাড়া ভাত খেতে পারে না, ওই জন্য প্রথমে একটু ভাজি টাজি দিয়ে ভাত খেতে হয়। আর খায় কম, কিন্তু সুন্দর করে খায়। আর এই যে খাওয়া শুরু করছে, আমরা নাস্তা খেয়ে ওরা চলে যাবে অফিসে, আর তারপরে তো আমার শুরু হবে রুটিন প্রতিদিন যেটা হয়। তো চলে গেল। দেখেন আমার এই গাছটা এত সুন্দর হয়েছে, মানে একদম হলুদ আর সবুজ পাতা। গাছগুলো হলে ভালো লাগে মনটাও। আর এই তো এখন আমি ঘরে ঢুকে যাই, এখন ঘর বাড়িগুলো একটু গোছগাছ করি, থালা বাসন গোছগাছ করি, জানালাগুলো খুলে দিই। মানে শুরু হয়ে গেছে সপ্তাহের, যেমন সবাই চাকরি, আমার ডিউটি। প্রত্যেকটা মানুষদেরই, মহিলাদেরই ঘরের মধ্যে এই অবস্থা, কোথায় কি পানি দেওয়া লাগবে। আর যে রোদ পড়ছে, এই যে নয়নতারা গাছটা আমার খুব সুন্দর হয়েছে, কিন্তু ফুল খুব একটা আসতেছে না, মনে হয় রোদটা ঠিক মতো পায় না এই কারণে। আর পাশে স্কুল, আজকে থেকে স্কুল প্রায় স্কুলে শুক্র শনি বন্ধ, এই স্কুলটাও তাই। আমি দুপুরে আর কিছু রান্না করিনি, যা ছিল তা দিয়ে ভাত খাইছি, যেহেতু আমরা দুজনেই হয়ে যাবে রাতে রান্না। আর এই তো সন্ধ্যার সময় আবার পাস্তা রান্না করলাম একটু বরবটি দিয়ে। ভাবলাম গরুর মাংস কয়েক টুকরা আছে, ঝোলও আছে, ওটা শেষ করে ফেলি। পাস্তা একবারে সিদ্ধ করে ফেলছি, যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাস, পাস্তা কিন্তু অনেক সময় লাগে সিদ্ধ হতে, ভাবলাম একবারে সিদ্ধ করে সেকে ঠান্ডা হওয়ার পর বক্সে ভরে রাখবো। আর কিছুই দিব না পাস্তাতে, শুধু এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ফ্রোজেন গাজর কাটা ছিল, আর এই তো বরবটিটা সিদ্ধ করে নিছি ওটা। আর এই তো মাংস ঝুড়া, কয়েক টুকরা মাংস ছিল, ওটা ঝুরি করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর পাস্তা দিয়ে দিলাম, আর এর মধ্যে সস দিয়ে নেড়ে চেড়ে নিব, খেতে ভালোই লাগবে। আর মাংসর ঝোলটাও দিয়ে দিলাম, গরুর মাংসের ঝোল মশলা মশলা হবে, আর সাথে একটু টমেটোর সস দিব। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে রান্না করে খাবেন, একদম ঝটপট অল্প সময়ে। আসলে পাস্তা তো বিদেশিরা এইভাবেই খায়, ওদের কারি করা থাকে, মশলা করা থাকে, মিক্স করে খেয়ে নেয়, আজকে ডিম দিই নাই, আর অল্প সময় হয়ে যায় সিদ্ধ। পাস্তাও সবজির সাথে খেয়ে নেয়, কারি মশলার সাথে খায়, আবার মাংসের ঝোলের সাথে খায়। এটা একটা রুটির মতো ওদের কাজ করে। আর আমরা তো সুন্দর করে ভেজে ভুজি নুডলস জিনিসটা একদম মজা করে খাই, আর ওদের পেট ভরার জন্য ওরা খায়। তো ভালো থাকবেন, আমরা এখন সন্ধ্যার নাস্তা করি, তারপরে কি করা যায় দেখি রাতের জন্য। তো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।